নমস্কার, কথাবার্তা টিভির পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান কথায় কথায়। আজকে এই পর্বে আপনাদের সঙ্গে এমন একজন মানুষের পরিচয় করাবো, যার পরিচয় নির্দিষ্ট কোনো উপাধি দিয়ে বা নির্দিষ্ট কোনো পেশা দিয়ে আমরা সীমাবদ্ধ করতে পারি না। আমার সঙ্গে এই মুহূর্তে এমন একজন মানুষ রয়েছেন, যিনি একাধারে একজন শিক্ষক, লেখক, বক্তা এবং তার সাথে প্রফেসরও। আমার কথা শুনে অনেকেই একটু হলেও আন্দাজ করতে পারছেন যে আমার সঙ্গে এই মুহূর্তে বহুমুখী এই মানুষটিকে আমার সঙ্গে রয়েছেন ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস। ওয়েলকাম স্যার টু দিস পডকাস্ট। So I'll tell you, there is a small point, Professor তো না, number one. Number two, doctor এখন আমি কারো চিকিৎসা করছি না, তো ন্যাচারালি ডক্টর তো না এখন আমি কথা বলতে এসেছি। সো ইটস আ পডকাস্ট রাইট নাও। আমি ডাক্তার হব অ্যাট অ্যারাউন্ড 3 PM, 3টে থেকে 3:30টার মধ্যে আমি ডাক্তার হব। ঘরে পৌঁছাবো তো লেখক, আর তারপরে ডিফারেন্সিয়ালি হব প্রেমিক, আর একদম রাতে, গভীর রাতে শূন্যতায় হারিয়ে যাবে, সেটা আমি জানি না এক্স্যাক্টলি। দ্য পয়েন্ট বিং, যে প্রথম যে ইন্ট্রোডাকশনটা দিলে আর কি, that actually doesn't fit with me. আচ্ছা, I don't go like that আর কি। আপনি নিজেকে কিভাবে দেখেন? 50 Shades of Grey বলে একটা মুভি বেরিয়েছিল, রাইট? আমি ইনিশিয়ালি দেখিনি মুভিটা, বিকজ দ্যাট হ্যাড আ ভেরি লুয়েট কন্টেন্ট আর কি। ফর দ্যাট আই এম বিং ভেরি স্পেসিফিক, বাট লেটার অন আই ওয়াচ দ্যাট মুভি, আই ডিড ওয়াচ ইট। সো ন্যাচারালি আমি ওখানে ওর দুটো শেডই পেয়েছিলাম। সো আই ফাইন্ড মাই সেলফ টু হ্যাভ দোজ 50 shades, ঠিক আছে? ট্রাস্ট মি। পিপল মাইট কল মি মেগালোম্যানিয়াক, people might call me anything, I don't really, I did not bother actually. হ্যাঁ, আমার অনেকগুলো শেডস আছে, ঠিক আছে? So I have got plenty of shades too myself. That's how I consider myself, and that's it. And what? And I am a person who is very cool, calm, and I relax. সেটা তো আমরা মানে একাধিক ক্ষেত্রে দেখেছি যে আপনি ভীষণ কাম কম্পোজড, এবং শুধু তাই নয়, আপনার সঙ্গে এই পডকাস্ট হয়তো প্রথম হলেও আপনার সঙ্গে আমার সাক্ষাৎ এবং কথাবার্তা একেবারেই নতুন নয়, কিন্তু এই ধরনের বা এই ধাঁচে আলোচনা বোধহয় এই প্রথমবার হচ্ছে। সেই জন্য একদম শুরু থেকে শুরু করবো স্যার। সেটা হচ্ছে যে যেহেতু আমি ইন্ট্রোডিউস করলাম অ্যাজ I have to stop you here. Right. Sir, no. Call me by my first name. বিরূপাক্ষ দা, preferably. Anything. Yeah. That is okay. If you are a junior to me, that is okay. ফেয়ার এনাফ। তো যেটা দিয়ে আমি ইন্ট্রো দিলাম যে ডক্টর বিরূপাক্ষ বিশ্বাস, সেক্ষেত্রে এইটা দিয়ে শুরু করব যে এই ডাক্তারির জার্নিটা কোথা থেকে শুরু হলো, শুরু থেকেই কি ইচ্ছে ছিল ডাক্তারি নিয়ে পড়ার, সেটা দিয়ে এই জার্নিটা দিয়ে শুরু করে দেন উইল এসকেলেট ইনটু সামথিং এলস। রাইট। সো না, শুরু থেকে ইচ্ছে ছিল না, জীবনেই ছিল না। আই অলওয়েজ ওয়ান্টেড টু বি অ্যান অথর, অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিকলেক্ট। লেখক হতে চেয়েছিলাম। এবার বাকিটা তো যা হয় ইউজুয়ালি আমাদের সোসাইটিতে, মিডল ক্লাস ফ্যামিলি। হ্যাঁ, বাবা এক্স বিউরোক্র্যাট, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু, স্টিল মিডল ক্লাস ফ্যামিলি। মিডল ক্লাস ফ্যামিলি, কনস্ট্রিক্টেড থটস, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এর বাইরে কিছুই হয় না পৃথিবীতে। দে প্রেফার্ড দ্যাট আই শুড বি আ ডক্টর, সো আই ডিড লিসেন টু দেম, অ্যাজ সিম্পল এজ দ্যাট। হ্যাঁ, জার্নি, what journey? I don't think that I had a journey. It was just that I lived a moment. এক সময় আমি এই সাবজেক্টে ভালো করছি, এক সময় এই সাবজেক্টে ভালো করছি। Ultimately, one fine day, I cracked the entrance. In fact, I also did crack the electrical engineering part in Shibpur, I believe. এখন তো IIEST নাম হয়েছে ওটা। তো সেটা ক্লিয়ার করলাম, ক্লিয়ার করে I went off in the sense, তখন আবার ফ্ল্যাগস পড়লাম আমার উপরে যে না, ডাক্তারি করতে হবে। ইনক্লুডিং তার সাথেও ছিল রেসিডেন্সিতে সেই সময় একটা খুব ডিফিকাল্ট এক্সাম হতো ফিজিক্স অনার্স পাওয়ার জন্য, সিম্পলি where I had to score, the cutoff was out of 40, it was 7 ছিল। I got 7 পেয়েছিলাম আমি। 7 পাওয়াতে এবার ফার্স্ট লটে ওরা 40 জনকে ইনভাইট করেছিল, আর 40 জন রিপোর্ট করেনি, they didn't report. So what happened exactly was 28 people reported, and I also reported, so I got through. Okay. Ultimately, আবার I got a phone call. কে ফোন কলটা করেছে এটা বলছি না, ঠিক আছে? একটা মানুষই আমাকে ফোন কল চিটকল করে, এটা করতে হবে, এটা করতে হবে, বিজ্ঞ মানুষ, ঠিক আছে? নাম নেব না, নাম নিলেই শুনবে, দেখবে, বিভিন্ন কথা বলে বুঝেও যাবে।
আফটার দ্যাট কি, আফটার দ্যাট এগেন আই স্টার্টেড টু প্রিপেয়ার ফর আইএএস আফটার মাই এমবিবিএস। আচ্ছা, আবার একটা ফোন কল পেলাম সে একই ব্যক্তির থেকে, না এটা করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এটা করা যাবে না, কি করবো? বললো গো ফর এমডি। চলো এমডি করলাম। দ্যাটস হাউ ইট ওয়েন্ট অ্যালং। আমার এইটুকুই মনে আছে, বা এইটুকু আমি বলতে পারবো এটা নিয়ে। খুব বেশি ইন ডিটেল আমি যাচ্ছি না আর কি, যাবো না গিয়ে। ব্যাপার ইট ইস ভেরি, আই এম ভেরি ননশালেন্ট অ্যাবাউট ইট। বলেছে করেছি, এবার সেই মানুষটা আমার এতই কাছের, আচ্ছা বলেই দিচ্ছি বাবা, আমার জন্য ফোন কল করতো। ওই টিপিক্যাল ফোন কলস গুলো থাকতো, তার মধ্যে মিশানো থাকতো মাঝে মাঝে একটু রাগ মিশানো থাকতো, ভালোবাসা, একটু ইমোশনাল ব্ল্যাকমেল মিশানো থাকতো ন্যাচারালি। এইসব হতো, হওয়ার পরে তারপরে ফিগার আউট যে এটাই করতে হবে। তো আমি করলাম, করার পরে I started practicing and all that. That's how it is. বাবা কি একটু স্ট্রিক্ট ছিলেন? বাপি হ্যাঁ, ওই আর কি একরকম একটু ছিল। অ্যাকচুয়ালি বাবা ম্যাথামেটিক্সের লোক। ওকে। বাবার সময় ছিল আমার, যেটা ইট ইস পয়েন্ট অফ রিগ্রেট। বাবা বিফোর জয়নিং WBCS বাবা প্রচুর ছাত্র পড়িয়েছে, ওকে। আমাকে পড়াতে পারেনি এই কারণে হয়তো সময় পেতেন না, আসার পর টায়ার্ড থাকতো, সময় পেতেন না। দিস ইজ পার্ট। সো ন্যাচুরালি স্ট্রিক্ট আমি ঠিক বলবো না, এখনো তো আছে, ঘরেই তো আছে, স্ট্রিক্ট বলবো না আমি, কিন্তু ঠিক আছে ওকে। মানে এই যে আপনি এত সুন্দর করে বললেন বাপি, এই বাবা ছেলের বন্ডিংটা যে সম্পর্কে যদি একটু বলেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে গাইড করতে করতে অনেক সময় আমাদের, বিশেষ করে যারা আমরা সন্তান, তারা বেশ কিছু গ্রাজেস নিয়ে চলি আমাদের লাইফে, এবং তারপর যখন অ্যাচিভমেন্টস গুলো আসে, আমি আপনার বিভিন্ন প্ল্যাটফর্মসে দেখেছি আপনার কথাবার্তা বা আপনার স্টেটাসেও ইনফ্যাক্ট, হ্যাঁ মানে আপনি আপনার বাবার কে দিয়ে সেই অ্যাচিভমেন্টসটা প্রেজেন্ট করেছিলেন। তো তার এখন বলছি বাবার সাথে হচ্ছে আমার সম্পর্কের র্যাশনালাইজেশন, উই র্যাশনালাইজ, চা খেতে খেতে গল্প করতে করতে র্যাশনালাইজ করি, এইটুকু আর কিছু না, তার বেশি কিছু না। ভালোবাসাটা উজ্জ্ব, পুরোপুরি উজ্জ্ব, কথা খুব কম হয়, মানে এমনটা নেই সারাক্ষণ কথা বলতে থাকি, খুব অল্প কথা হয়, রাদার বলি না, এরকমও দিন গিয়েছে মাসের পর মাস কথা বলিনি। বাবারও কাজে ব্যস্ততা থাকে, বা শরীরটা বয়স হয়ে গিয়েছে এখন, আমার ব্যস্ত থাকে, বলি না, কিন্তু উজ্জ্বল ভালোবাসাটা আছে। আর যখন সামনাসামনি দেখা করি তখন র্যাশনালাইজ করি বসে বসে বাবার সাথে। দ্যাট ইজ হাউ ইট ইজ, প্লেন এন্ড সিম্পল। এক্সেলেন্ট। I always try to keep it, anything, not only a relationship with my father, for everything I always keep everything, I tend to keep everything very simple and to the point. মানে তার বাইরে কোনো deviation নেই, the line is straight from me, that is how I see it. স্যার, যে জার্নি নিয়ে কথা বলছিলাম, আপনার ডেজিগনেশনটা যদি আমি ধরি, তাহলে এমডি ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল প্যাথোলজিস্ট তো আছে, তার সঙ্গে স্পেশাল কেয়ার রয়েছে, ইন হেমাটোলজি after the head injury actually, hematology, oncology and critical care and geriatric medicine as well. Right. Yes, ওটা আমি করি, I love to do that and I have a special interest for that. আচ্ছা, মানে সেটা কি পড়তে পড়তেই গ্রো করলো এই দিকে ইন্টারেস্টটা? না, পড়তে কখনো জীবনে কিচ্ছু হয় না, করতে হয়। রাইট। সি পেশেন্টস দেখতে হবে, পেশেন্টস দেখতে অ্যাকচুয়ালি কিছুই না, হঠাৎ করে হুজুগ উঠলো যে এমবিবিএস করার পর একটু টাকা পয়সা তো লাগেই, দরকার হয়, তো নার্সিং হোম করবো, তো নার্সিং হোম করতে গেলাম, আমি করতে গিয়ে আইসিইউ করতে গিয়েছি, ব্যাস ওখান থেকে ইন্টারেস্ট জন্মে গেল। ক্রিটিক্যাল কেয়ার পেশেন্টস, একদম মরণাপন্ন পেশেন্ট, সেটা এসক্যালেট করলো, সেইটা বাড়লো, সেটা বেড়ে এমন হলো যে একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসছে ফ্র্যাঙ্ক, আসার পরে তার সাথে যখন আমি 10-12 দিন পরে চা খাচ্ছি, ফিলিং, I cannot really explain the feeling আর কি, it is metaphysical, so that's how things grew and that's how I take my special interests, that's it. এটা আমি অ্যাচিভমেন্টস হিসেবে ধরি না, it's just like a part of life, yeah, part and parcel of life, that's how it is. ধরি না এগুলো, কনসিডার করি না কিছু। আপনার যে এতগুলো দিক রয়েছে, যে কয়েকটা দিক আমি মেনশন করলাম, গেস্ট লেকচারার হিসেবেও আপনি বহু জায়গায় গিয়ে স্পিচ দিয়েছেন, লেকচার্স দিয়েছেন, তার সাথে সাথে একজন ডাক্তার, লেখক, এই সব কিছু মিলিয়ে আপনি কোন দিকটা বেশি এনজয় করেন? আপনি নিজেকে কোন দিক থেকে বেশি আইডেন্টিফাই করেন? ডিফিকাল্ট কোয়েশ্চেন, ওয়াজ ইট? ইট ওয়াজ আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন, কোয়াইট ডিফিকাল্ট কোয়েশ্চেন। হ্যাঁ, লেখক, ইভেন টিল ডেট
আমি যদি কবিতা লিখি, নন মানে ফিকশনাল স্টাফ, নট সাইন্টিফিক, রাইট। ওটাই বেশি এনজয় করি। To be very frank, I don't care what the people are saying, what they will be commenting, but I love fictional stuff. I like to script on fictional stuff actually. ওটাই আমার ভালো লাগা, ওখানেই আমি এনজয় করি। তার একটা খুব স্পেসিফিক রিজন আছে যেটা আমি অন ক্যামেরা বলতে পারবো না। Obviously related to my personal life, so yes, I like that. That is the part I enjoy the most. সিনেমা দেখেন? সিনেমা দেখা হয়? Of course. স্টাডি করেন? Of course. সিনেমা দেখি, কিন্তু খুব সিলেক্টিভ, প্রচন্ড সিলেক্টিভ। জেমস ক্যামেরন, ক্রিস্টোফার নোলান, এই জাতীয় মানে এদের থেকে এর নিচে আমি কখনো নেমে কোনো সিনেমা আমি দেখবো না। যে স্পেসিফিক অ্যাক্টার্স আছে তাদেরই সিনেমা দেখবো আমি, তার বাইরে কিছু দেখবো না। আছে কিরকম, যেমন ফর এক্সাম্পল রিচার্ড গেরে ছিল, ক্রিশ্চিয়ান বেল ছিল, তারপরে ইউসে হিউ গ্র্যান্ট ছিল এক সময়, ওকে। তারপরে তার বাইরে ছিল প্লেন্টি, ইনফ্যাক্ট মানে এখনকার অ্যাক্টার্স যারা এখন হলিউডের কথা বলছি আমি, এখানকার কথা বলবো না, হলিউডের কথাই বলছি। হলিউডে এখনকার অ্যাক্টার্সদের আমার মনে হয় না দে আর রিয়েলি অ্যাক্টার্স, যদিও দেয়ার আর ফিউ মোর দ্যাট আই উড হ্যাভ নেমড আর কি। দে আর গুড পিপল, মানে ভালো ভালো অ্যাক্টার্স ছিলেন। আই ডোন্ট লাইক দিস রবার্ট প্যাটিনসন কাইন্ড অফ স্টাফ। সামনে বলে দিচ্ছে, নিশ্চয়ই উনি দেখতে আসবেন না, আর দেখতে আসলে আমার কিছু যায় আসে না। আই ডোন্ট লাইক। কিন্তু ইয়েস, রবার্ট প্যাটিনসন রিসেন্ট একটা মুভি করেছে, সেখানে হি হ্যাজ শোন আ ডিফারেন্ট অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি, যেটা আমি টুয়াইলাইট, ওই সো কল্ড টুয়াইলাইট সিরিজ এন্ড অল দ্যাট ওখানে দেখিনি আমি ম্যাচুরিটি, কিন্তু এখানে দেখেছি। আই স ইট আউট হিয়ার, দ্যাটস হাউ ইট ইজ। And I don't remember the name of the actor was there in 50 Shades of Grey. ও একটা মুভি করেছে রিসেন্টলি, ওখানেও he has shown a different level of maturity. It all depends on the work of the person, because see, they are artists and I actually try to focus on the art. Okay, of course লিও ডিক্যাপ্রিও, নামটাই বলে যাচ্ছে, এগুলো অনেক নাম আছে, আমি তাদেরই ফলো করি, তার বাইরে আমি। তো আপনাকে যদি কোনো একটা সিনেমা বা কোনো একটা সিনেমার ক্যারেক্টারের সঙ্গে রেজোনেট করতে বলা হয়, বাপরে, ইয়েস, ভেরি ইজি কোয়েশ্চেন, ক্রিশ্চিয়ান বেল। এন্ড ভাইসো? ক্রিশ্চিয়ান বেলের সম্বন্ধে আগে জানতে হবে। ক্রিশ্চিয়ান বেল ইজ সামবডি who lives the character, whatever character he had played. Right. Like when Nolan did approach him for this part, for playing the Batman, he had lost almost around 50 kilos for the Machinist. Machinist একটা মুভি বেরিয়েছিল, আচ্ছা, he had lost 50 kilos. তো ব্যাটম্যান প্লে করতে যাচ্ছে, তো he had to gain the weight, right? So he did it. Lost and then gained. I'll bring an analogy out here, এটা খুব সুবিধা হবে বুঝতে। সেটা হচ্ছে রণদীপ হুডা। আমি সার্চ করি রণদীপ হুডা ইন সরবজিৎ, রাইট? কতটা ওয়েট লস করেছিল, বলেছে তো যে ওনার বিয়েটি সার্জারি কিছু করেনি, ডায়েট ফলো করেছে। তারপরে he gained weight and he went for some other series and all that. In fact, Vidya Balan as well for Dirty Picture. Vidya Balan gained a lot of weight. Yes, for Dirty Picture. Yes, আমি একটা ইন্টারভিউ মনে হয় দেখেছিলাম। হ্যাঁ, আমি বলিউড ফলো করি না, neither do I follow this thing. আমাদের কি আছে এটা, কলি বলে নাকি টলি বলে? টলি। I don't follow, একদমই ফলো করি না। কিছু ভালো ভালো অ্যাক্টরস অফকোর্স আছে, কিন্তু ওই আর কি করি না, that's how it is. It's my personal choice, my life, my interests. So that's how it is, plain and simple. আপনার ইন্টারেস্টের তালিকাটা এতটাই লম্বা, I'm just wondering how do you manage to figure out how do you manage your identities between these parallel সেক্টরস? মানে ধরুন একদিকে ডাক্তারি এবং তার সঙ্গে মানে লেখক হিসেবে এই দুটো আলাদা আলাদা আইডেন্টিটি কি করে ম্যানেজ করেন? বা এরকম কখনো হয়েছে বিরূপাক্ষদা যে ধরুন ডাক্তারি পড়তে প্র্যাকটিস করতে লেখাটা সেইভাবে হয়ে ওঠেনি, আবার বেশ কিছু বছর বা সময় পর ড্রয়ার থেকে খাতাটা বের করা, আবার লেখা শুরু করা? হ্যাঁ, এটা বলতে গেলে স্ট্রেট ফরওয়ার্ড আনসার টু ইট। যদি এটা অন ক্যামেরা বলা উচিত কিন্তু বলে দেবো, আবারও বললাম আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? হ্যাঁ, ডিসোসিয়েটিভ পার্সোনালিটি ডিসঅর্ডার, ডিপিডি। আই প্রবাবলি সাফার ফ্রম ডিপিডি। আচ্ছা, ঠিক আছে, হবে এটা। মানে আমি এখন একরকম, একটু পর আর একরকম, একটু পর আর একরকম, একটু পর আর একরকম। It happens. Maybe I suffer from DPD.
এটা কোনো সাইকিয়াট্রিস্ট বলতে পারবে, আমার সাইকিয়াট্রিস্ট একজন চেনা জানা স্যারই আছে। when you have raised the question, যখন things will calm down, I'll have a word with him যদি সেটা হয়, but then that is not a problem actually. রাইট। এটা তো it is not hampering anybody, it is not even hampering me if I am living multiple lives at the same time. ট্রু। It's not hampering me as well, so how does it matter করে না। তবে হ্যাঁ, of course I'll ask it, maybe I am suffering from DPD, dissociative personality disorder, বলেই দিচ্ছি এটা, রাইট। that is how it is, plain and simple. আপনার এই ডাক্তারির জগতে কত বছর প্র্যাকটিস হলো মোটামুটি ধরুন? Practice 17, count from 17, হিসেব তো রাখিনি ওরকম করে, মানে বুকস মেনটেন করি না আমি, বুকস এন্ড হিসেব মেনটেন করি না। 17 অনওয়ার্ডস। প্র্যাকটিস, সেই প্র্যাকটিস শব্দটার একটা ব্যাখ্যা দিয়ে আমি, হ্যাঁ। অনেক ব্যাখ্যা আছে। প্র্যাকটিস মানে হচ্ছে আমি প্র্যাকটিস করা কাকে বলে, ক্লিনিকে বসলাম, লোক আসলো, পেশেন্ট দেখলাম, পেশেন্ট দেখে আমি তার টাকা নিলাম না, whatever fees I charge, or any doctors do that, every doctor does that actually. No, that is not what I call practice. Practice is something that I used to perform whenever I used to go to the wards as well. যখন ফাইনাল ইয়ার স্টুডেন্ট ছিলাম তখন প্র্যাকটিসই করেছি আমি, মানে ইন্টার্নস যেরকম করে ফাইনাল ইয়ার থেকে যখন যাচ্ছি, ইন্টার্নশিপ যখন আমি করছি, প্র্যাকটিস করছি না? ট্রু। প্র্যাকটিসই তো করছি, পেশেন্ট আছে তো ওখানে, তাদের নোটস লিখছি না আমি, সিনিয়রদের সাথে ঘুরে ঘুরে তাদের ব্লাড ড্র করছি না, স্যাম্পলস ড্র করছি না, এবি অ্যানালিসিস করছি না, আমার পার্সোনাল নোটস দিচ্ছি না ওখানে আমি, তখন থেকে তো প্র্যাকটিস করছি। সো প্র্যাকটিস ডেটস ব্যাক টু মেবি 16 হবে তাহলে, সেই অর্থে বলতে গেলে। আর কামাই টামাই যদি সেই অর্থে, মানে সেই দিকটা আমি যাই, ভাবি না, অনেক সময় নিজেই ফিস কেটে দিই আমি, ওটাও একটু, মানে আমি অনেক সময় বলি যে আমার মধ্যে মুলারিন ডাক্ট এই জিনিস হয়তো অ্যাকচুয়ালি মেল টু ফিমেল হয়, ওটা হয়তো আমার মধ্যে হয়নি, এক্সট্রিমলি মুডি অ্যাকচুয়ালি। তো আমি ওই জায়গাটা অনেক সময় কেটেও দিই আমি, আই ডোন্ট ইভেন টেক মানি, I see the patient for say around 10-15 days, 7 days, 7 to 15, let us take a range. অনেক সময় মনে হলো তো কেটে দিলাম। ডক্টর অভিক দে সেই সময় তাকে নিয়েও অনেক শিরোনামে খবর বেরোয়, বিতর্কের শিকার হন তিনি, শিকারই বলবো আমি আপাতত। সেক্ষেত্রে অভিককে তো আমার সাথে একই তো, my story and his story are totally they're absolutely parallel to each other. Mentalities might not be parallel because he has his own way of tackling, I have my own way of tackling. That's how it is, but then they were same, almost the same. Obhi te are ki, what questions about Obhi I can answer because he's very close to me. অসুবিধা নেই কোনো। পরিচিত মানে ঘনিষ্ঠ বন্ধু? 100 বার ঘনিষ্ঠ, লক্ষ কোটি বার ঘনিষ্ঠ আমার, আর খুব মানিও আমি। আপনারা সেম ব্যাচের? না, এক ব্যাচ সিনিয়র আমার থেকে। আচ্ছা। যত জানি এক ব্যাচ সিনিয়র, বয়স এক হতে পারে, ব্যাচে এক ব্যাচ সিনিয়র মনে হয় না, যতদূর আমি জানা আছে, অনেকই বয়স সমান এক ব্যাচ পড়া হবে আমার থেকে। অত্যন্ত ভালো, ডাউন টু আর্থ, মানে আমি বলছি ডিরেক্টলি বলছি, ডাউন টু আর্থ। আর কি উঠেছিল ওর সম্বন্ধে, কি ইনফ্লুয়েন্সিয়াল কিছু উঠেছিল। হ্যাঁ, ইনফ্লুয়েন্সিয়াল লটা কি খারাপ নাকি? হাউ ইজ ইট ব্যাড? এটাই বুঝতে পারলাম না। ইনফ্লুয়েন্সিয়াল কিভাবে ইনফ্লুয়েন্সিয়াল উঠেছিল, মানে ইন হোয়াট কনটেক্সট, ইন দ্যাট আরজিকর কনটেক্সট, ওখানে কি ইনফ্লুয়েন্স কাটাবে? ওখানে তো অলরেডি ঘটনা তো কখন ঘটে গিয়েছে আর কখন কে গিয়েছে, অনেক ওখানে কাটানোর জায়গা নেই। এবার কেউ যদি ইনফ্লুয়েন্সিয়াল হয়ে থাকে, সেই ইনফ্লুয়েন্সিয়াল সেটা তো ইজ এ ভার্চু, সেটা আবার খারাপ চোখে, মানে খারাপ ভাবে সেটাকে রিপ্রেজেন্ট করা হলো কেন, বা কেনই বা করলো। যদি আমি উল্টোটা বলি এখন, যে তারা তখন বসে বসে পিসি, পুলিশ কমিশন, অনারেবল পুলিশ কমিশন, বিনীত গোয়েল, ডিএবি, ডিএইচএস, আরো কিছু লোকে সরিয়ে দিত, ওটা তো বেশি ইনফ্লুয়েন্সিয়াল দেখছি তখন। মুখ্যমন্ত্রীকে দিয়ে করিয়ে আসে সে কাজটা, ওটা তখন ওদের তো ইনফ্লুয়েন্স আরো বেশি রে বাবা। ইনফ্লুয়েন্সিয়াল হওয়াটা কি নাকি, মানে ইজ ইট আ bad thing, it is something murky? No, a person can be influential, and how is he influential? Yes, this is an important question. আমি কোয়েশ্চনটা দিয়ে দিলাম এখানে, ঢুকিয়ে দিলাম। He's influential by the way he inspires people. He inspires a lot of people to do the right thing. It's not in fact, এই perfectionist বলা হয় না আমির খানকে, he's been a perfectionist, আমি বলছি। এত কিছুর মধ্যে থেকেও কি সুন্দর করে কাজগুলো করা, ঠিক আছে, নাম্বার ওয়ান। এক্সিকিউটিভ কাজ, ইজ অলসো দ্য ইলেক্টেড মেম্বার অফ
ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, সুন্দর করে কাজ করা, জিনিসগুলো বুঝে ঠিক করা, কারো থেকে এক কণা মানে কি বলবো এক বিন্দু কোন রকম কিছু না নেওয়া। মানে আমার মনে আছে আমি দুটো শার্ট গিফট করেছিলাম, বর্ধমানে যখন ছিলাম আমি, তার জন্মদিন উপলক্ষে গিফট করেছিলাম। আচ্ছা। জীবনে পরে দেখিনি, কোথায় ফেলে দিয়েছে কিনা, ও যদি পডকাস্ট দেখবে পাঠাবো তো কোথায় উত্তর দিকে আমাকে যে কোথায় ফেলেছে ওটা। আমি নিজে গিফট করেছিলাম, কোথা থেকে করেছিলাম, মন্টে কার্লো হবে হয়তো, মন্টে কার্লো হবে না, অত দোকানই বর্ধমানে একটা দুটো ভালো ভালো দোকান আছে, প্যান্টলুন্স এন্ড অল দ্যাট। তো ওকে আমি গিফট করেছিলাম, কোথায় ফেলে দিয়েছে কি আছে মানে ডাউন টু আর্থ। হ্যাঁ, ডাউন টু আর্থ, ডাউন টু আর্থ থেকেও বেশি কিছু শাই ওয়াজ। আচ্ছা। ওটাই তো প্রবলেম হয়ে গেল, ওটাই তো প্রবলেম হলো। হোয়াট হি হ্যাড টু ডু ওয়াজ মিডিয়া থেকে পালিয়ে যাচ্ছিল। হ্যাঁ, হি হ্যাড টু কাম আউট এন্ড স্পিক ইন ফ্রন্ট অফ দ্য মিডিয়া। আমি তো কথা বলেছি মিডিয়া একজন পড়েও যাচ্ছে, তাকে উঠিয়েছি আমি আবার। জাস্ট রিল্যাক্স। হি হ্যাড টু, আই ডোন্ট, হি শাই এন্ড ডাউন টু আর্থ, আমি এই দুটো বলতে পারি। শাই ডাউন টু আর্থ না, শাই স্ট্রং ডাউন টু আর্থ, ঠিক আছে? শাই আর স্ট্রং একসাথে যাচ্ছে, এস দিয়ে শুরু দুটো। শাই ভেরি স্ট্রং, ডাউন টু আর্থ, ভেরি ডাউন টু আর্থ, দ্যাট ইজ হাউ হি ইজ। তো ওকে নিয়ে এত প্রবলেম, হ্যাঁ বুঝলাম ব্যাপার, প্রবলেমটা কোথায়, পাওয়ারটা ছিল প্রবলেম, ইনফ্লুয়েন্স নিয়ে প্রবলেম। কি করলো ওরা, ইনফ্লুয়েন্সটাকে মার্ক আউট, ফ্ল্যাগ করার জন্য। ইনফ্লুয়েন্সটা তো ফ্ল্যাগ করতে হবে, একটা লোকের ইনফ্লুয়েন্স আছে, ঠিক আছে, আমি ধরে নিলাম। সে ফর এক্সাম্পল সাপোজেটলি তার ইনফ্লুয়েন্স আছে, সেটাকে তো ফ্ল্যাগ করবো। আমি কি দিয়ে ফ্ল্যাগ করবো? এইটা দিয়ে ফ্ল্যাগ করবো, লাশের উপর দিয়ে ফ্ল্যাগ করে দিলাম ওটাকে, আমি বুক মার্ক করে দিলাম ওটাকে। গট মাই পয়েন্ট? কি বলছে? তাহলে আপনি কি এটা বলছেন যে ধরুন ওই ঘটনাটা ঘটানো হয় শুধুমাত্র বেশ কিছু জনকে টার্গেট করার? অ্যাবসলিউটলি, ইয়েস। নট কোইং দ্য ডিটেইলস, বাট দেন ইয়েস, টার্গেট করুক না, কি আছে, কে বারণ করলো? ডেমোক্রেটিক কান্ট্রি তো, কেউ কাউকে বারণ তো করছে না, আবার করুক, অসুবিধা কি আছে? যে জাজমেন্টটা বেরোলো এই কেসে আপাতত, আর ইউ হ্যাপি উইথ দ্য জাজমেন্ট? নো, আই হ্যাভ আনসার্ড ইউ দিস কোয়েশ্চেন। আমার কাছে যদি অ্যাডমিনিস্ট্রেশন ল অ্যান্ড অর্ডার সব জায়গায় মেরে দিতাম, একদম স্ট্রেট ফর পয়েন্ট ব্ল্যাঙ্ক, কথা বলতাম। It had to be a death sentence. It's because of this theatrics it did not become a death sentence. I'm telling you. Theatrics মানে অনেকে ছিল, যেই দুটো নাম আমি নিতে পারবো না, আমি সেই দুটো নাম নেবো না। একটু ঠান্ডা মাথায় একই সাথে, let me tell you, এটা অনেকে জানে না কিন্তু, হ্যাঁ, it went off the record. ঝাড়গ্রামে একটা মৃত্যু হয় হঠাৎ করে ওই সময়টায়, তার একটু পর পর। ওকে, এই ইডিয়েটস গুলো ওখানেও গিয়েছিল বাড়িতে। নমস্কার, আমরা ওই যে বব বিশ্বাস যেরকম বলতো না ইয়েতে আমাদের, ওই মুভিটা কি বব বিশ্বাসের ছিল, কাহানি, নমস্কার আমি বব, বিদ্যা বালান, নমস্কার বব বিশ্বাস ছিল, ওরা গিয়েছিল ওরকম, নমস্কার আমরা WJDF থেকে এসেছি, ওদের JDF নাম দিয়েছে ওদের, ওটা জুনিয়র ডক্টরস ফ্রন্ট। তো এখানেও গিয়ে সব আছে কিছু একটা করতে, ওখানেও কিছুটা করতে গিয়েছিল। বাবা মারা বলেছে না ঠিক আছে নমস্কার আসুন, ওখানেও টাচ দেওয়ার চেষ্টা হয়েছে, সি দ্য মিডিয়া আর্কাইভস, আমি বলছি ওখানেও হয়েছে। পেরেন্টস ওয়্যার নট রেডি টু, না ঠিক আছে থ্যাংক ইউ ফর এসেছেন, এই একটা স্টেটমেন্ট দিয়ে আই হ্যাভ আনসার্ড মেনি থিংস, আই বিলিভ, ঠিক আছে। মিডিয়া, সেই সময় মিডিয়া রোলস ভীষণ অ্যাক্টিভ ছিল। হ্যাঁ, খুব ফোন আসতো আমার, এটা মনে আছে। What's your take on that? না, মাই টেক ওয়াজ সিম্পল, আই হ্যাড টু স্লিপ, ঘুম ভাঙতো, তারপর ভালো না একটু ফোনটা সুইচ অফ করে তারপর সুইচ অন করতাম, নর্মালি কথা বলতাম, দ্যাটস ইট। And media, I always respect the media, so I had respect for everybody. And they questioned me, I answered. Whenever I used to get time, I used to answer. I attended all the media, shop media, everybody. And in today's day, let me tell you, so all of them are very close to me, and we talk beyond our professions. আলাদা তো, ডাক্তার, মিডিয়া পার্সন, তার বাইরেও কথা বলি, অনেক কথা হয়, এদিক কথা হয়, মেবি লিটারেচার নিয়ে কথা হয়, মেবি এটা নিয়ে কথা হয়, কেউ আমাকে বইও গিফট করেছে, গিফট মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, ই বুকস অ্যান্ড অল দ্যাট। তো এখন ব্যাপারগুলো অন্যরকম হয়ে গিয়েছে, এক দুজন বাদ দিয়ে
1 থেকে 2 ম্যাক্স টু ম্যাক্স। তারা একটু চড়েই থাকে যেটা বলে আর কি। ঠিক আছে, ইটস ওকে, হয় ফার্স্ট ইন্টারেস্ট তো সবারই থাকে, তাদেরও দোষ দিই না আমি, ইটস ওকে, ফাইন। টিআরপি টিআরপি যাই না, টিআরপি না কি ছিল কারণ অনেক মিথ্যে কথা বলেছে কিছু মিডিয়াতে, এটা ওয়াজ আ পার্ট। ওকে, যেমন একজনকে তো একটা নামে নিতেই পারি, মানে একজনের নাম না নাও এমন কিছু বড় ব্যাপার না। হচ্ছে উত্তরবঙ্গ সংবাদে একটা উল্টোপাল্টা খবর বেরিয়েছিল আমাকে নিয়ে। সেটার নাম হচ্ছে রণজিৎ। খুঁজে বার করে কেস করে কি আছে, আপাতত কেসটা করছি আমি, নট ডুইং এনিথিং এলস। থ্রেট কালচারই হলো, তাই তো? সাউন্ডস লাইক দ্যাট। হ্যাঁ, অন ক্যামেরা বলছি আমি এটা, অফকোর্স। কেন তুমি লিখতে পারো, আমি বলতে পারি না? এটা তো না ইনসাফি हो रहा है भाई, come on man, you can slap me, see you are a girl, right, and I'm a boy, so there is no differentiation by boys. There should feminism. be Right, no, right. no, let's not go into feminism. हाँ, there should be no differentiation in between boys and girls, ठीक है? True. चलो ठीक है, कोई बात नहीं। तो आप मेरे को थप्पड़ मार सकते हो, मैं भी आपको थप्पड़ मार सकता हूँ, उसमें भी कोई डिफरेंशिएशन नहीं होना चाहिए, ठीक? বাট সেটা বলে মারবেন যে আমি আসবো? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স ইন্টিমেট করে যাবো। আমি এটা করতে খুব পছন্দ করি, আই লাইক ইট অ্যাকচুয়ালি, যে আমি বলে করে, মানে মানে বলে তারপরে করাটাকে পছন্দ, মানে করে বলে এটাকে করে দেখাবো না, বলে তারপরে বলে করে আবার বলে যে করেছি, করলাম, দেখো বা দেখ আর দেখেন করলাম, অফকোর্স করবো, নামটাও বলে দিচ্ছি আমি। হাউ ডেয়ার হি, অত হিম্মত হয়ে গিয়েছে, যা নয় তাই লিখে বেড়াবে জাস্ট বিকজ আমার কলম আছে। না, আমারও ফেসবুক আছে, আমারও ইনস্টাগ্রাম আছে, আমারও টুইটার আছে, আমি লিখতে পারি। were you misquoted or মিসকোটেড মানে পার্সোনাল লাইফ নিয়ে লিখছিল, আমার পার্সোনাল লাইফ নিয়ে লিখছিল। এই হিম্মতটা তোকে কে দিয়েছে? দিস ইজ ভেরি স্ট্রেট ফরওয়ার্ড থিং। এটা কেউ করে? নোবডি ডিড ইট, কেউ টাচ অব্দি করেনি এই জায়গাটা। রাইট, একজন করেছিল ইন ক্যালকাটা, আমি কথা বলেছি, তিনি সরকার নিজেরাও স্বীকার করেছে, এটাই তো হওয়া উচিত। ট্রু, ঠিক আছে, ইনস্ট্যান্টলি এ কি করে নাম বলে দিচ্ছে আমি, রণজিৎ ঘোষ, আবারও বললাম যা করার করতে পারে, বই গেলাম না, কি করবে? কোর্টে নোটিশ পাঠাবে, ঠিক, আমি যাবো কোর্টে, পাঠাক তো আগে, পালিয়ে বেড়াবে। আমি বলছি, আমি জানি তো, মানুষকে দেখলে আমার এটা আছে আগে, চিরকালই ছিল, মানে তার কতটা অকাত, উঁচু কতটা ঘাট, ওটা বোঝাই যায়। আই ক্যান মোটামুটি একটা আন্দাজ করে নিতে পারি আমি। যারা পিঠ পিছে जो छुरी भोंकता है ना, ज्यादा नहीं होता है, and their lives do depend on frank lies, absolutely liars. They spoke about my personal life. This is one thing that I bookmark করে গেছি, আমি ফ্ল্যাগ করে গেছি, কোথাও ছাড়বো না আমি। পৃথিবী খুব ছোট, আমি এটাও বলছি, পৃথিবীও খুব ছোট। ওয়েস্ট বেঙ্গল তো জাস্ট আ স্টেট, কোথায় যাবে? ওই একটা আর্টিকেল উত্তর দিতেই হবে, এটা উচিত ছিল না করাটা। মানে এই জিনিসটা কখনো কেউ আমার এগেইনস্টে বলেনি, কখনো বলেনি। ভেরি মডেস্ট উইথ এভরি ফিমেল অন দিস হোল আর্থ ভাই, ঠিক আছে? ঝগড়াঝাটি হয়তো, মানে যাদের সাথে ঝগড়া হয়েছে তারাও এসে বলে যাবে, হ্যাঁ ঝগড়া হচ্ছে, ভালোই হয়েছে, তো কি আছে? তারই উত্তর দেবে না, হ্যাঁ হতেই পারে ঝগড়া, কি আছে? কালিজদের সাথে, মানে ফিমেল কালিজ ছিল না, ঝগড়া হয়েছে, সবকিছুই হয়েছে, ভেরি মডেস্ট। তারপরে দাঁড়িয়ে, মানে ইট ওয়াজ বেসড অন আ রিউমার, দাঁড়িয়ে যে আর্টিকেলটা বের করেছিল, দ্যাট পার্টিকুলার থিং আমি সু দ্যাট গাই। আমি বলে করবো, মানে না বলে করবো না, একদমই না বলে করবো না আমি। তো ওরা আমার মধ্যে ডিফারেন্সটা কোথায় হলো? এখানেই অনেকগুলো, এখানেই তো খারাপ জায়গাগুলো আসে আমার মধ্যে। দ্য মাইন্ড বিকামস ডার্ক অ্যান্ড অল, আই স্টার্ট টু see things in a different way, all black and white. You're wearing what I am seeing, that everything is black and white right now. সবটাই কালো সাদাই দেখছি। coincidentally I'm anyway wearing কালো সাদাই পড়ে, হ্যাঁ এক্স্যাক্টলি। আমি এখন কালো সাদাই দেখছি সবকিছু, যখন মনে পড়ে এগুলো, মনে করতে চাই না, that's how it is. ওই ফেসটাতে বাড়ির লোকজন, আপনি বললেন আপনার পার্সোনাল লাইফে আপনার ফিয়ান্সের কথা একটু আগে আপনি নিজেই মেনশন করলেন, তারাও কতটা ডিস্টার্ব হয়েছিলেন? তাদের প্রতিক্রিয়া কি ছিল? স্ট্রং ছিল সবাই,
Everybody is strong, but স্ট্রং ছিল সব, এভরিবডি স্ট্রং। সেই সময় লেখার দিকে কি আরেকটু বেশি ঝুঁকেছিলেন আপনি? না, ওটা ছিল করেছিল। Or did you abstain লেখার from দিকে it? লেখার দিকে বেশি ঝুঁকেছি আফটার সাম পার্সোনাল ইনসিডেন্ট, আই ক্যানট স্পিক ইট অন ক্যামেরা। Okay. তারপরে ঝুঁকেছি লেখার। হ্যাঁ, একটু বেশি লেখালেখি করে থাকি আফটার সাম ভেরি পার্সোনাল ইনসিডেন্ট, I cannot put it on the camera actually. So things are, and I believe things will come back to normal very soon. সব নর্মালি এখনো সব নর্মাল, হাইপার নর্মাল সব এখন, সুপার নর্মাল, আই ক্যান গ্যারান্টি অন দ্যাট। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, এভরিথিং উইল বি fine once again. But yes, at the end of the day, yes, we lost a doctor. That's the catch. Due to politics? No, as far as the reports are concerned, because I've gone through the reports and all the whatever reports they filed and all, but those smuggled off হচ্ছিল সব জায়গায়, we got that. No, not due to that. Maybe it's a misha. যেমন আমার নিজেরই, you can just say it on the camera, আমার নিজেরই, I would not have been out here, man. I just got an accident. আমার একটা বড় সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো নিশাপিত হতো, কি আর হতো, একটা ডাক্তার কমে যেত, মারা যেতেন একজন ডাক্তার, এবং একজনকে মারা গেলেন আর কি। Are you aware of the Delhi blast? Yes, of course. দিল্লিতে অনেকগুলো ব্লাস্ট হয়েছিল, সবগুলোর ব্যাখ্যা আছে আমার কাছে। তাদের ফার্স্ট ব্লাস্ট 1983 দাউদ ইব্রাহিম করিয়েছিল। আচ্ছা, আমি পড়েছি দুবাই টু ডোংরি, হোসেন জাইদি, পুরো বইটা। ওটা এগুলো মুভি টুভি দেখবে না, ওটাতে কিছু নেই। অ্যাবসলিউটলি abridged and totally on styles and all that, and সব এটা ছিল ওটা 1970s and 80s. I'll tell you, না ওগুলো না দেখে হোসেন জাইদি বইটা পড়লে বুঝতে পারবে। Yes, I'm aware of that. The latest one. Yes, recent. জানি, দেখেছি একটু, মানে কি বলবো, হচ্ছে পুলওয়ামা ইনসিডেন্ট and all that হচ্ছে, এগুলো বুঝে পাই না। মানে পুলওয়ামা ইনসিডেন্টের সময়, as far as I can recollect, কতগুলো লস সোলজার্স, আজকে ওরা বর্ডার্সে আসার জন্য আমরা এখানে ঠান্ডা মাথায় বসেছি, কিন্তু আর কত কিছু ভিতরে হয়। তো এখন কিছু নতুন ভালো ভালো সিরিজ বেরিয়েছে, আমি দেখি না, একদমই সময় পাই না। ফ্যামিলি ম্যান, তারপরে স্পেশাল অপস হটস্টার, এটা দেখেছি। আচ্ছা, এটা দেখেছি থার্ড পার্ট, because of maybe KK Menon-এর জন্য, is it? হ্যাঁ, because of that chat. Exactly, you read my mind. It was because of that chat. দেখলাম ঠিক আছে, সাইবার ক্রাইম দেখে, সাইবার অ্যাটাকস দেখে, এটা ছিল আর কি, ওটা ফাইন, ওটা খারাপ লাগে একটা। ইট ওয়াজ ফাইট গুড, ওটা ছিল। কিন্তু প্রথম দুটো আউট অফ 1.5টা খুব ভালো লেগেছে। Okay. One was a real life incidences, 1.5টা, like the one that happened in Colombo. Yes, it was a honey trap. The deputy high commissioner was honey trapped out there. Yes, it happened. It wrote in real life. Madras Cafe, ওর সাথে John Abraham, and the first movie of that girl, right? Rashi Khanna. So yes, that happened. It's a true story. দিল্লি ব্লাস্টে রিসেন্টলি যেটা হলো, কিছু দিন আগে, Yeah. এই ক্ষেত্রেও বেশ কিছু ডাক্তারের নাম উঠে আসছে। এই প্রসঙ্গে জিজ্ঞেস করব যে অ্যাকচুয়ালি ডাক্তার এই শব্দটাকে আমরা শুধু শব্দ হিসেবে দেখি না। আমরা যারা সাধারণ মানুষ, যারা আমাদের প্রাণ বাঁচাতে একজন চিকিৎসকের কাছে যাই, তারা ডাক্তারকে ভগবান হিসেবে পুজো করি। এবং আমার মনে হয় ভগবান তো নয়, ঠিক আছে, ওকে, মানে এটা বোধহয় খুব কমন একটা ফ্রেজ, যে ডাক্তারের কাছে মানুষের যাওয়া মানে প্রাণ ফিরে পাওয়া, মানে মৃত মানুষকে আবার ফিরিয়ে নিয়ে আসা। স্পেশালি আপনি যে ডিপার্টমেন্টে রয়েছেন, ক্রিটিক্যাল কেয়ার, সেখানে জীবন এবং মৃত্যুকে ভীষণ কাছ থেকে একজন পেশেন্ট দেখে, এবং একজন চিকিৎসক হয়ে আপনিও নিশ্চয়ই দেখে থাকবেন। সেক্ষেত্রে এই বিষয়টার উপর যদি ইফ উই কুড থ্রো সাম লাইট অন দিস স্যার, যে মানে ডাক্তারের নাম এই ধরনের কেসে জড়িয়ে পড়ছে, প্রবলেমটা ইজ আ হিউজ প্রবলেম। এটাকে কিভাবে It's going to dismantle the entire system of the country. ডাক্তারদের নাম, ডাক্তারদের এগুলোতে দূরে থাকা দরকার, absolutely. It brings me back to one of your questions. So doctor, I believe I should abstain from politics. But then yes, I have taken the decision of abstaining. I will abstain after time. টাইমের পরে, কে টাইমটা বলে দিচ্ছি, টাইমটা হচ্ছে after I'm done with people.
দ্যাট ইজ দ্য ডক্টরসদের নাম আসা উচিত না, কোনোভাবে আসা উচিত না। যে আমার নামও এসে থাকে, কেন এসেছে কি এসেছে আমি জাস্টিফিকেশনই যাব না, তা আসা উচিত হয়নি। আই সি ইট ইন দ্যাট ওয়ে, ইন এনি ফর্ম আসা উচিত না, কোনো ডাক্তারের নামে আসা উচিত না এইসবের সাথে। তাহলে না মানে এই জায়গাটা নষ্ট হয়ে যাবে। হেলথ সিস্টেম, হেলথ নেই যেখানে সেখানে কিছুই নেই, ট্রাস্ট ইন দিস। আমরা কি দিয়ে দেখি, আমাদের ইন্ডিসেস অনেক থাকে আর কি, INR MMR এগুলো দিয়ে দেখি আমরা, ঠিক আছে, ইনফ্যান্ট মর্টালিটি রেট, ম্যাটার্নাল মর্টালিটি রেট কেন দেখি? কে ডিটারমাইন করবে ম্যাটার্নাল মর্টালিটি? গাইনাক ডিটারমাইন করবে, ইনফ্যান্ট পেডিয়াট্রিশিয়ান করবে, আর সাম ক্রিটিক্যাল কেয়ার এক্সপার্ট করবে, অন্য কেউ করলো, মাল্টিডিসিপ্লিনারি। এগুলো খুব ইম্প্যাক্ট করে। আই ডোন্ট থিঙ্ক সো দিস শুড বি দ্য সিনারিও। দে শুড চেঞ্জ, অ্যান্ড দে শুড চেঞ্জ ফর গুড, ASAP। রাইট। আরজিকর ইনসিডেন্ট আপনাকে কি শেখালো? যখন তখন যা ইচ্ছা তাই হতে পারে। And are you prepared? Did you come back strong? I was always there. It is not the point of coming back. I was always there. I will be. I was, I am, I will be. সব উত্তর দিয়ে দিয়েছেন সবাইকে, নাকি এখন উত্তর দেওয়া বাকি আছে? না, একটু একাডেমিক কমিটমেন্টস আছে কিছু, তারপরে দেবো। পালাবে কোথায়, যাবে কোথায়? সামনাসামনি হতে হবে। সে চায়ের কাপের উপরে হতে পারে, ক্যারাম বোর্ডসে হতে পারে, চেসে হতে পারে। চেস খেলতে খুব ভালো লাগে আমার, আমি গুড ইন চেস। চেসে হতে পারে, কার্ডসে হতে পারে, গুড ইন কার্ডস এজ ওয়েল। হতে পারে, কোনো জায়গায় হতে পারে, বা কোর্টে হতে পারে, বা রাস্তাঘাটে হতে পারে, সবই হতে পারে, কিন্তু উত্তর তো দিতে হবে। I want my answers. Cry for justice. So my cry is for answers. Right. Answer me and convince me at the same time. To convince me. Convince karo আমাকে. Forget about government to constitutional term. Forget about politics. Why did you do this? এই উত্তর দিতে পারবে না উত্তর দিতে, একদম পারবে না। কখনো মনে হয়েছে why me? Why me? Of course মনে হবে না, মনে হবে না। কেউ অ্যাক্টিভলি কিছু কোনো একটা চেঞ্জ আনার চেষ্টা করছে, আর সেটা একটা প্রসপেক্টিভ চেঞ্জ আনার চেষ্টা করছে, পিপল অফটেন বিকাম জেলাস। ইটস ভেরি ইজি থিং। সো ইউ আর জার্নালিস্ট, ট্রাই দ্যাট। ইউ রিচ আপ টু দ্য মার্ক, একটা লেভেল অব্দি আপনি যান, তুমি যাওয়াটা লেভেল অব্দি দেখো না তোমার কটা শত্রু হয় ইন দ্য জার্নালিজম ফিল্ড। আমি বলছি, বাইরে বলছি না, বাইরে দরকার নেই, উইদিন দ্য জার্নালিজম ফিল্ড কতগুলো শত্রু হয় একটু দেখে আমাকে বলো। আমি তোমায় কোয়েশ্চেন করবো, আই উইল ইন্টারভিউ ইউ আফটার 5 years to 6 years. Since you look young, I don't know if you're young or not. আর নাকি মেয়েদের কি সব বয়স জিজ্ঞেস করতে নেই, all that. So I'll tell you, I will question you after 10 years. Then now you're in this place, maybe you're the chief editor of something. ঠিক আছে, সেই তোমার কয়জন শত্রু আছে, কয়জন তোমার টেক্কা দেওয়ার চেষ্টা করছো, TRP বেসিস, এই বেসিস, কতগুলো মেট্রিক্স থাকে, তো আমাদের মেট্রিক্স একটু আলাদা হবে জার্নালিজমে। কিন্তু আমি জিজ্ঞাসা করবো, I will ask you the same question. That happened with me, I believe. So whatever happened, I have got no problem. ঠিক আছে, হয়েছে, it's a part and parcel of life. I just take one thing, that we lost a doctor, that is how it is. They should not lose any more doctors. That is it. That's all. And that is everything.